বন্ধুরা, আজকে আমরা একটা ছাদ বাগান দেখতে এসেছি। ছাদে কিভাবে গাছ লাগানো যায়, বিশেষ করে শহরের পরে সেইগুলোই দেখাবো আপনাদের। তো তার আগে চারিপাশের ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে একটা অসাধারণ ভিউ হচ্ছে মানে রেল লাইন, সেই লাইনটাও দেখাবো। তো এখান থেকে প্রথমে আশেপাশের ভিডিওগুলো করে নিচ্ছি। দেখুন একটা সুন্দর একটা গাছ, যে গাছটা পাতা ফুল কিছুই নেই, ফল। আর ওইদিকে গাছের সোজা উল্টো সাইডেই কিন্তু দেখা যাচ্ছে রেল স্টেশন, রেল লাইন। আর রেল লাইনের থেকেই একটু পরে দেখানোর চেষ্টা করব যদি কোনো ট্রেন আসে সেইগুলো। আর প্রথমে এখন চারিপাশটা ভালো করে দেখিয়ে নিচ্ছি, আর ভিউটা যে অসাধারণ সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো চলুন তাহলে দেখতে থাকি পরন্ত বিকেলের অসাধারণ এমন দৃশ্য। আর শহরের পরে থেকে ছাদের দৃশ্যগুলো কেমন লাগে সেটাও আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমরা যেহেতু এখন উঠেছি এবং বিশেষ আমাদের মূল উদ্দেশ্য ছিল আজকে ছাদ বাগান, মানে ছাদের পরে কিভাবে গাছ লাগানো যায় এবং সবজি ফলানো যায় সেটাই দেখার উদ্দেশ্য। তো তার আগেই কিন্তু বাইরের যে ভিউগুলো এটা দেখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলুন দেখতে থাকুন বাইরের ভিডিও সহ আমাদের ছাদ বাগানে যে বাগানটা দেখতে আসছি সেই ভিউ। তো চলুন দেখতে থাকি, আর ভিডিওটি না টেনে কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখবেন। ট্রেন ঢুকতেছে। ট্রেন এটা নাও, দেখা যায় না বাবাটা ইট নশো, তো ইট 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 দাঁড়াবে না, দাঁড়ায় দেখতে পারবে না। না না, পড়ে যাবে না, দূরে দাঁড়িয়ে তাহলে দেখো দেখো, এই যে পড়ে যাবে, গলা ধরো আমার, গলা ধরো, দেখেছি। এই যে ট্রেন, এই যে এবারে এখানে দেখো, এই যে দেখো কত বড় ট্রেন, দেখছো মালবাহী ট্রেন যাচ্ছে। কষ্ট হয়ে যাচ্ছে, আমার কষ্ট হয়ে যাচ্ছে। দেখাই পারো নাই, দেখো না, একটুও দেখো না, এই দেখো এখানে যে দেখো, দেখছো এই যে, ওই যে দেখছো, এই যে এটা হচ্ছে বিকেলের ছাদ ভিউ। এখান থেকে দেখুন এটা ধীরে যাচ্ছে কেন বলো তো, সামনে ফাঁকা নাই, ক্রসিং ফাঁকা নাই, এই জন্য। দেখছো দেখছো বাবা, এই দেখো হয়তো বা আরেকটা ট্রেন আসবে, এই জন্য এটা স্লো করছে। এটা মালবাহী ট্রেন, দেখুন কত বড় ট্রেন, এই দেখুন। তো এদিকে কি হচ্ছে, ট্রেনটা দাঁড়িয়ে পড়ছে, তার কারণ হচ্ছে সম্ভবত ওই দিক থেকে আরেকটা ট্রেন বের হবে আর এইটা ঢুকবে। যখন ট্রেন মুখোমুখি হয় তখন একটা দাঁড়িয়ে পড়ে, আরেকটা অন্য পাশে দিয়ে চলে যায়। যাই হোক, লাইন বোধ হয় ক্লিয়ার, এই জন্য আবারও ছাড়তে শুরু করছে মালবাহী ট্রেনটি। ট্রেন দেখো কত বড় ট্রেন, ওইখানে এখনো শেষ হয় নাই, দেখছো
হুম, ওই যে ওইদিকে হচ্ছে ফ্লাইওভার। তো দেখুন, হ্যাঁ একটু দূরে তাকালে দেখা যাবে ওই দিক দিয়ে কিন্তু একটা আসছে, যেহেতু ওই দিক দিক থেকে একটা আসতেছে আর এদিক থেকে কিন্তু একটা ট্রেন প্ল্যাটফর্মের দিকে ঢুকতেছে। এটা হচ্ছে সামনেই কমলাপুর রেল স্টেশন। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি খিলগাঁও চৌরাস্তার একটা বিল্ডিং এর ছাদে। তো এখান থেকে ভিউটা খুব ভালো আসছে, যার কারণে আপনাদের দেখাতে সুবিধা হচ্ছে। তো আমরা একই সাথে এখন দেখতে পাবো দুটো ট্রেন, একটা হচ্ছে মালবাহী ট্রেন, একটা হচ্ছে যাত্রীবাহী ট্রেন। তো দেখুন আরেকটা ট্রেনও কিন্তু ওই যে চলে আসছে। হ্যাঁ এটা চলে যাচ্ছে দ্রুত গতিতে, এটা চলে যাচ্ছে। আর মালবাহীটা ধীরে ধীরে কমলাপুর স্টেশনের দিকে প্রবেশ করছে। হুম হুম, হ্যাঁ হ্যাঁ দুইটা ট্রেন। তো দেখুন এখন কিন্তু মালবাহী ট্রেনের যে বগিগুলোতে ফাঁকা ফাঁকা চলে আসছে, কারণ এখানে এক এক জায়গায় যে বগিতে যতটা কন্টেনার রাখার কথা মানে দিয়ে পাঠিয়েছে সেভাবেই দেখাচ্ছে। এইখানে কন্টেনার এক একটা করে আছে এক একটা ট্রলিতে, যার কারণে কিন্তু এখানে ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। তো ওইদিকে দেখুন যাত্রীবাহী ট্রেনটা চলে গেল আর মালবাহী ট্রেনটা কমলাপুর স্টেশনে প্রবেশ করছে এবং অনেকটা প্রবেশ করে ফেলছে। তারপরেও দেখুন যে ট্রেনটা কিন্তু বিশাল বড়, যেহেতু এটা মালবাহী ট্রেন। মালবাহী ট্রেনগুলো সাধারণত অনেক বড় হয়ে থাকে, আর এটা আমরা সেই মালবাহী ট্রেন নিয়ে দেখছি যে যে মালবাহী ট্রেনটা কমলাপুরের যে রেল স্টেশন, আমাদের বাংলাদেশের সবথেকে বড় রেল স্টেশন, সেইটার ভিতরে যাচ্ছে এই মালবাহী ট্রেন। তো মালবাহী ট্রেনটা অবশ্য কোত্থেকে আসছে সেটা আমার জানা নেই। যাই হোক ট্রেনটা ঢুকছে কমলাপুর রেল স্টেশনে, সেটাই দেখানোর চেষ্টা করছি। আর একটা ট্রেন তো ছেড়ে গেল, সেটাও তার গন্তব্য কোথায় ছিল বা কোথায় যাচ্ছে সেটাও কিন্তু আমার জানা নেই। দেখুন এক এক করে কিন্তু ট্রেন এখনও কিন্তু চলছে। এখন একটু দেখুন আগে ধীর গতি ছিল, এখন গতিটা একটু বেড়ে গেছে। তার কারণ হচ্ছে ওই যে লাইনটা যে ক্লিয়ার হলো, একটা ট্রেন ছেড়ে গেল আর এটা ঢুকছে। তো এখন যেহেতু লাইনটা ক্লিয়ার, তাই এটা মালবাহী ট্রেনটারও গতি একটু বেড়ে গেছে। সত্যি এই ছাদ থেকে যে এত সুন্দরভাবে ট্রেন দেখা যায় আমি আগে জানতাম না। তাহলে তো মাঝে মধ্যে এসে দেখা যেত, কিন্তু আমি এখনও এই প্রথম উঠলাম অনেক মানে 1.5 বছরে এখন প্রথম উঠলাম ছাদটাতে। যাই হোক ভালো লাগছে কিন্তু দেখুন, দেখতেও কিন্তু এই দেখুন এই যে কিন্তু শেষ হবে ট্রেনের যে শেষ পর্যায়ে শেষ যে বগি সেটা শেষ হচ্ছে। সাথে পিছনে দেখুন লোক দেখা যাচ্ছে, বিআর লেখা, বিবিভি বিআর। যাই হোক এটা শেষ হলো। আর ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন, এটা একটু টেনে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে ফ্লাইওভার। তো এখান থেকে এটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার, আর কাছে সাথেই রেল স্টেশন। আমি আপনাদের রেল ভিউটাও দেখানোর চেষ্টা করলাম, আর যে ফ্লাইওভার থেকে যে গাড়িগুলো নামছে কিংবা উঠছে সেগুলোও দেখানোর চেষ্টা করছি। ওই যে মসজিদটা আছে, মসজিদের সাথেই লাগোয়া কিন্তু দেখা যাচ্ছে যে গাড়ি ওঠানামা করছে। আবার যে ঘুরছে ওখানে টার্নিং পয়েন্ট আছে, টার্নিং পয়েন্ট থেকে ঘুরে এসে কোনো কোনো গাড়ি নেমে যাচ্ছে, আবার কোনো কোনো গাড়ি ঘুরে যাত্রাবাড়ির দিকে চলে যাচ্ছে। আর এখানে সাধারণত বিকেলবেলা দেখা যায় রেলের পাতের পরে বসে, সাইডে যে যে পাত আছে এখানে অনেক লোকের সমাগম হয় প্রতিদিন বিকেলবেলা এবং সকালবেলা। অবসর কাটানোর সময় কাটানোর জন্য এখানে অনেক লোক এসে জড়ো হয়। তো আজকে এখনও লোক কম,
আর দেখুন এই একটা গাছ, যে গাছটা এখনো কিন্তু সতেজ, বাট এই গাছটার কোনো পাতা নেই, পাতা শাখা সব কিন্তু দেখান একদম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপরেও গাছটা কিন্তু দাঁড়িয়ে আছে। আর এদিকে সূর্যি মামা ডোবো ডোবো করছে, কিছুক্ষণ পরেই কিন্তু এটা অস্তমিত হবে। আর এখন আমরা যে ছাদটায় দাঁড়িয়ে আছি সেই ছাদটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ছাদে কিন্তু অনেকগুলো গাছপালা রয়েছে, আমি এখন সেই গাছগুলোই আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো বেগুন রয়েছে। তো এখানে দেখুন, এখানে কিন্তু বেগুনের গাছ রয়েছে অনেক। তো এই যে দেখুন কিভাবে টবে গাছ লাগিয়েছে, দেখুন বুদ্ধি করে যে ছাদ বাগানেও সবজি চাষ করা যায়, সেটাই হচ্ছে এর প্রমাণ। দেখুন এই যে একটা বালতিতে বেগুন গাছ হয়েছে এবং সুন্দর, খুব সুন্দর। কিন্তু এখানে কিন্তু মোটামুটি করে অনেক প্রকার বেগুন চারা লাগানো আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। এখানে 14টা টবে বেগুনের গাছ লাগানো আছে। শুধু যে এখানে বেগুনের গাছ আছে সেটা কিন্তু নয়, এখানে দেখুন এই যে লেবু গাছ আছে, সাথে আছে পুঁই গাছ। এটা কিন্তু পুঁইর ফল। আপনারা যারা পুঁইর ফল চিনেন না তারা চিনে রাখুন, এইটা হচ্ছে পুঁইর ফল। আর এই পুঁইর ফলগুলো কিন্তু রান্না করে খায়, খুবই কিন্তু একটা টেস্টি খাবার। আর এখানে কিন্তু দেখুন পুঁই গাছও আছে, এটা হচ্ছে পুঁই শাক গাছ। তো এখানে দেখুন পুঁইর গাছ আছে, এখান থেকে ডগা কেটে খাওয়ানো হয়েছে। আর এইখানে আছে মিষ্টি কুমড়া গাছ, এই যে মিষ্টি কুমড়া পাতা, মিষ্টি কুমড়া ধরেছে, মানে সরি গাছ হয়েছে, এখনও কুমড়া ধরেনি। আর সাথে এদিকে যেটা আছে এটা হচ্ছে লাউ। দেখুন শহরের পরে ছাদে যে লাউ গাছ হয় বা লাউ হয়, এটা কিন্তু তার জলজান্ত প্রমাণ। দেখুন কত বড় একটা লাউ হয়েছে, খাবার প্রায় উপযোগী হয়েছে, কিছুদিন পরে খাওয়া যাবে। আর চাইলে কিন্তু এখনো খাওয়া যায়, যেহেতু এখান থেকে উল্টে চলে গেছে। আর এখানে আছে উচ্ছে গাছ, এছাড়াও আরো অনেক গাছ আছে। তো এদিকে আমার মামাম ছাদে এসে পরের গাছে জল দিয়ে বেড়াচ্ছে। তো দেখুন, এই কাজলি বুড়ি, তুমি কি করছো? কাজ করছো? হ্যাঁ, লোকের গাছে জল দিচ্ছে। তুমি জল দিলে কি হবে? হ্যাঁ, তোমাকে কি খেতে দিবে বেগুন? তোমাকে বেগুন খেতে দিবে? তো সে খুব মনোযোগ সহকারে গাছে জল দিচ্ছে। দেখুন, ওয়াও, সুন্দর সুন্দর। আর কি করছো? কাজ করো না, সব জল ফেলে দিলে তুমি খাবে কি? সামনেরটাই দাও, সামনেরটাই দাও, একটাই নয়, সামনেরটাই দাও, সামনে আরো, সামনের গুলো তো আরো দাও, একটা গাছে দিচ্ছ কেন শুধু? তো এখানে দেখুন আরো আছে কিন্তু পেঁপে গাছও আছে। আর এটা কিন্তু গাছে দেওয়ার জন্য সার, এখানে কিন্তু সার ইউজ করা হচ্ছে এবং এই সারগুলো রোদে শুকানো হচ্ছে। এটা হচ্ছে চা পাতা, জৈব সার। চা পাতার সাথে আরও কিছু জিনিস সম্ভবত মিশানো আছে, গোবর আর চা পাতা বোঝাই যাচ্ছে। তো এইগুলো মিশিয়ে সার তৈরি করা হচ্ছে। তো এটা হচ্ছে, আর এখানে তো আমি বললাম পেঁপের চারা, দেখুন কত বড় পেঁপের চারা হয়েছে। সাথে আছে কচু গাছ। আসলে আমরা জানি যে কচু কিন্তু জলে ছাড়া হয় না। আর দেখুন এখানে কিন্তু সেই রকম কচু গাছও হয়েছে। আর 2 প্রকারের কচু গাছ, একটা হচ্ছে লাল কচু, একটা সাদা কচু। আর সাথে রয়েছে কিন্তু এই একটা ছোট্ট আদা গাছ, এই যে আদা গাছ। মামনি ওখানেও জল দিচ্ছে। ও বাবা, ও বাবা। তো এইখানে কিন্তু প্রচুর মোটামুটি করে অনেক গাছ আছে। এই দেখুন এই যে একটা গাছ, কচু গাছ, এটা কিন্তু শুকনো জায়গায় হয়েছে।
যাই হোক মোটামুটি আর এই দেখুন মরিচের চারা ধরেছে বন্ধুরা, দেখুন মরিচের চারা ছাদে কিভাবে লাগাতে হবে এটা দেখে শিখে নিতে পারেন, কারণ এখানে যে ছোট চারা এটা পাখিতে খেয়ে যেতে পারে, যার কারণে কিন্তু উপরের এই ঢাকনা যে জালিটা এটা ব্যবহার করা হয়েছে, যাতে এই যে পাতাগুলো পাখিতে খেয়ে না যায়। যাই হোক, খুব সুন্দর একটা সিস্টেম, দেখে ভালো লাগলো। আর এখানে আমার মাম্মাম তো এখন জল দিতেই ব্যস্ত, কত জল দিয়ে ফেললো সারা গাছে, সব গাছগুলোতে সে জল দিয়ে বেরাচ্ছে। যাই হোক, এখানে আরও আছে সিম গাছ, দেখুন টিনের পরে সিম গাছ হয়েছে, দেখছেন বন্ধুরা, টিনের গাছ পরে সিম গাছ হয়েছে। তো আমার এই বাগানটা দেখানোর উদ্দেশ্য যে শহরে ছাদের পরেও যে গাছ লাগানো যায়, সেটা কিন্তু এই বাগানটায় কিন্তু একটা জলজন্ত প্রমাণ। এখানে দেখুন অ্যালোভেরা গাছও রয়েছে, দেখুন এই যে একটা অ্যালোভেরা গাছ, ওইখানে ওই যে আরও কয়েকটা অ্যালোভেরা গাছ আছে। আর আপনারা যে সারের চিন্তা করছেন, সেই সারের চিন্তা কিন্তু না করলেও চলবে, কারণ দেখুন এখানে এই যে সবজি কেটে যে খোসা বা ছালগুলো থাকে সেগুলো কিন্তু এনে প্যাকেট করা হয়েছে, এইগুলোই কিন্তু আস্তে আস্তে করে শুকিয়ে সার হিসাবে ব্যবহার করতে হবে। অনেকে দেখা যায় গাছ লাগায় না সারের অভাবে, যে কোথা থেকে সার দেবো, কোথা থেকে মাটি দেবো, তো তাদের জন্য এই দুশ্চিন্তা দূর করার জন্যই কিন্তু এটা দেখালাম। তো দেখুন এখানে কিন্তু এই যে সবজির যে খোসাগুলো রয়েছে বিভিন্ন, এখানে দেখা যাচ্ছে যে ডিমের খোসাও রয়েছে, এইগুলো দিয়েই কিন্তু গাছের সার তৈরি করা হয়। আর এখানে তো দেখিয়েছি যে চা পাতা এবং দিয়ে জৈব সার অলরেডি বানানো হয়েছে। এদিকে আরও গাছ আছে, তো দেখুন এখানে কিন্তু কি আছে, এখানে আছে রসুন, দেখুন আমরা অলরেডি দেখতে পাচ্ছি রসুন গাছ রয়েছে, আর পেঁয়াজ রসুনের গাছ, এটা কিন্তু রসুন। আর এই যে একটা লজ্জাপতি গাছ, দেখুন লজ্জাপতিটা এরকম ছুলেই দেখুন নুয়ে পড়ে কিভাবে, সেটাই দেখাচ্ছি। দেখুন, হ্যাঁ আমার মামামও একটু ধরে দিল, লজ্জাপতি ছুলেই কিন্তু নুয়ে পড়ে, তো যার কারণে কিন্তু এর নাম কিন্তু লজ্জাপতি। সাথে আছে এই যে তুলসী গাছ, নিম গাছ, আর এটা হচ্ছে, বলুন তো এটা কি ফুল, এটা বন্ধুরা এটা তোমাদের সবার জন্য ধাঁধা, এটা কি ফুল বলতে হবে, কিন্তু আমি এত সময় যে বক বক করলাম তার একটা মাত্রই উদ্দেশ্য, এই ফুলটার নাম কি এটা বলতে হবে। যাই হোক, এখানে নিম গাছ আছে, নিম পাতা আছে, আবারও অ্যালোভেরা আছে, টাইম ফুল গাছ আছে, সবই কিন্তু মোটামুটি ছাদে কিন্তু অনেক প্রকার গাছ রয়েছে। তো হ্যাঁ, তো দেখুন এইখানে কিন্তু বালতির ভিতরে সিম গাছ, আর সাথে আছে মিষ্টি কুমড়া, আর হচ্ছে এটা হচ্ছে পুঁই শাক। তো দেখুন সিম গাছটা অনেক বড় হয়েছে এবং অনেক লতা পাতা ছড়িয়ে গেছে, ফুল ধরেছে। বন্ধুরা কি বলবো, যে আসলে শহরের পরে ছাদে এত সুন্দর করে গাছ লাগানো যায়, শুধু যে ফুল ধরেছে তা কিন্তু নয়, দেখুন সিমও ধরেছে, দেখুন। তো আসলে এটা একটা মানে খুবই একটা ভালো লাগার মতো জিনিস, যে আপনি শহরে থেকেও গ্রামের মতো করে আপনি সবজি চাষ করতে পারবেন, বিশেষ করে বাজারজাত করতে না পারলেও আপনার যে ঘরোয়া যে খাবার যে চাহিদা সেটা কিন্তু অবশ্যই পূরণ করতে পারবেন। তো দেখুন এখানে সিম ফুল ধরছে সাথে, তো গাছটা অনেক বড় হয়েছে এবং খুব ভালো লাগলো দেখে। যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্ত, কেমন লাগলো এত সুন্দর একটা ছাদ বাগান দেখে আমাদের কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।